প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান স্বাগত জানাচ্ছি ইফাত জোশী মজাদার রান্নায়। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, রেসিপিগুলো ট্রাই করছেন। আজও রয়েছে তেমনি একটি সুন্দর রেসিপি এবং সঙ্গে রয়েছে আমাদের প্রিয় অভিনয় শিল্পী আর কেউ না, তমা মির্জা। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ভালো আছি। ভালো আছেন? কি খাবেন আজ আমি জানি না, তবে আমি নতুন একটা কিছু খাওয়াবো, মানে আমরা ইফতার করবো এটা দিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে কর্ন পাকোড়া। খুব নর্মাল মনে হচ্ছে, কিন্তু নর্মাল না। আমি এর আগে আপনাকে বলেছিলাম এটা আমার রেসিপি, ট্রাই করলে করতে পারেন, ভালো লাগবে। ঠিক আছে, শুরু করবো? জি, ওকে। তো দর্শক, কর্ন পাকোড়া কি কি আছে আমরা দেবো আর জানবো, এবং কি করে আমরা তৈরি করবো সেটাও দেখবো। আপু, আমাকে আগে ওই ব্যাটারটা একটু দিন। এখানে আপনারা একটা ব্যাটার দেখতে পাচ্ছেন, আগে থেকেই আমরা তৈরি করে রেখেছি, কেননা এটা প্রায় হাফ অ্যান আওয়ার আগে করে নিতে হয়। আমরা করেছি, কী দিয়ে করেছি সেটা আমি বলছি। ইফাত জোশীর মিক্স মশলা, যেটা বেগুনি বানায়, এই বেগুনিটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এই ব্যাটারটা এত কাজের, যখন বাসায় নিয়ে এসে তৈরি করবেন তখন বুঝবেন। তো আমি ব্যাটারটা দিয়ে এখানে হাফ অ্যান আওয়ার পানি দিয়ে এটাকে রেস্টে রেখেছি। এখন যেটা করবো, আপু একে একে আমাকে মশলাগুলো একটু কাইন্ডলি দেবেন। আমার একটু তো টুইস্ট থেকেই যায়। এটা গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি অরিগেনো, যেটা একটা পিৎজা ফ্লেভার পাবে, বাচ্চারা বিশেষ করে তাদের খুব ভালো লাগবে। দিয়ে দিলাম অরিগেনো। এখানে দিব ইফাদের চটপটি মশলা, ইফাত জোশীর। আমি ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে চটপটি মশলা, এটা দিয়ে চটপটি হয়, আবার এরকম জিনিস আপনি তৈরি করতে পারেন। একের ভিতরে অধিক জিনিস বলে, হ্যাঁ, অনেক কিছু তৈরি করা যায়। টু টেস্ট আমি একটুখানি চিনি দেব, লবণ দেব, আর এটা একটু রসুনের গুঁড়ো। হ্যাঁ, কেউ যদি চায় তাহলে বাটাটা ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। সবই হাতের কাছে, একদম, মানে ঘরের ভেতর যা আছে তা দিয়ে তৈরি করা যাবে। আমি তেলটা একটু গরম করি। তারই কিন্তু প্রথম দিকেই এত বেশি ভাজা পোড়া খাওয়া হয়, তারপর আস্তে আস্তে কমে যায়, কমতে থাকে, কারণ মানুষ তখন শপিং এ চলে যায়। সেই ফাইটটা খায় যে দোকানে। দর্শক বন্ধুরা, যারা আমাদেরকে দেখছেন এবং কি রেসিপি বানাবো সেটার জন্য বসে আছেন, তাদের জন্য একটুখানি বলবো যে আমাদের তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই ক্ষীর মিক্স। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন চলে যাই সেকেন্ড স্টেপে। আপু, আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আপনি কষ্ট করে আমাকে ওখানে কর্নফ্লাওয়ার আছে, ওটা একটু দেবেন। আমরা কর্নফ্লাওয়ারটাকে এটা একটু গড়িয়ে নেব। কর্নফ্লাওয়ারটা খুব ক্রাঞ্চি হবে। ব্যাটারে ডুবোলে অনেক সময় দেখা যায় পুরো গা থেকে পড়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু হয়, এটা টিপস। এই জন্য মনে হয় যে পাকোড়া, এটা তো আমরা সবাই জানি, বাট এই টিপসগুলো, এই ছোট ছোট ট্রিক্সগুলো জানা। এই যে এখন আমি কি করব, সবগুলো একটু গড়িয়ে নিই। হ্যাঁ, আমাদের হাতটা ধোয়াই আছে দর্শক, আমরা হাইজিন মেনটেন করেই রান্নাঘরে আসি, সেটা স্টুডিও হোক আর নিজের রান্নাঘরেই হোক। আর ইফাদের আমি এর আগেও চটপটি মশলাটা আরও প্রায় 5-6টা রেসিপি দেখিয়েছি, যেটা চটপটি মশলা দিয়ে করা যায়, কাজে এক্সট্রা কোনো কষ্ট হয় না, মশলা লাগে না। তারপরে যে আজকে বেগুনি মিক্স দেখালাম, সেটাও কিন্তু আপনি সব কিছুই এটাও ভাজতে পারবেন, সব কিছু করতে পারবেন। ছোট ছোট ট্রিক্সগুলো জানা থাকলে খুব ভালো, সহজ হয়ে যায়। আর আমার মনে হয় যে ইফাত রসুই আসার পরে আসলে আরো সহজ হয়ে গিয়েছে, বিশেষ করে আমাদের যারা আমরা রান্না নিয়ে কাজ করি, আমরা চাই কত দ্রুত। আমি তো দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মশলা ওদের আছে, যে মশলাটা যখন প্রয়োজন সেই মশলাটা দিয়ে আসলে খুব চটপট করা সম্ভব। তারপর শুধু বললাম না, চটপটি না, আপনি অনেক জায়গায় ট্রাই করতে পারেন। যেখানে মিক্স মশলা দরকার সেখানে চটপটি বা ওই বেগুনারিটা দিয়ে দিবেন ব্যাটারটা, তাহলেই হবে। হ্যাঁ, তেল গরম হয়ে গিয়েছে, এই যে একদমই লেগে আছে।
হয় কি বেগুনি পেঁয়াজি তো কমন আমাদের ইফতারিতে, তো এই যে কখন এটা যদি কেমন মনে হবে না? হয় যে আনিস হ্যাঁ, এর আমি মনে একটু হয় না? আপনার বেগুনির কাছে? মতনই কিছু দেখতে হ্যাঁ। লাগবে এরকম কিছু খেতে চাই, তখন এইটা খুবই আনইউজুয়াল, দেখেন হ্যাঁ। ইনোভেটিভ একটা জিনিস। আসলে আপনারা আপনাদের যেমন চর্চা করেন আমরাও করি যে কি দিয়ে কি ভালো হবে। তো আমরা রন্ধনশিল্পীরা বাজারে যখন যেটা নতুন বেরোয় আমরা সেটাকে দেখি, তারপরে আমরা স্টাক হয়ে যাই ওখানে যে আরে এর তো প্রোডাক্ট সব ভালো। যেমন আমি ইফাদের সাথে অতপ্রতভাবে জড়িত, তার প্রত্যেকটা জিনিসই আমাদের মানে যে আউটপুটটা দেয় সেটা সত্যি মানে তুলনা নেই যেটা। হ্যাঁ, এবং আজকে তো আমি নিজে ইফতারিতে দেখলেন, ট্রাই হ্যাঁ। করলে তখন আরো বুঝতে পারবো। একদম। ঝটপট খুব তাড়াতাড়ি একদম। হয়ে গেল। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? আর ক্যান ফুড তো এটা তো অর্ধেক রান্না করে কুক। দেখেন কত ফুলেছে, তাই না? একদম বেগুনি যেরকম একদম। ছোট বেগুনিগুলো করা হলে যেরকম লাগে দেখতে। তাহলে একের ভিতরে অধিক পেয়ে গেলেন আপনি। যে কোনো কিছুতে ব্যাটারটা আপনি ইউজ করতে পারেন ভাজা করা। আমি আশা করব আমার দর্শকরা এটা ট্রাই করবেন, যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চারা কিন্তু রমজান এখন রোজা রাখে, এবং তারা হ্যাঁ, যদি এখন বাচ্চারা- ভ্যারাইটি দেখতে পায় টেবিলের মধ্যে, তারা কিন্তু খুব আগ্রহ প্রকাশ করে এবং খুশি হয় যে আমার জন্য আজকে ইফতারে এটা হয়েছে। আপু, ইফতারিতে কি ধরনের ইফতার খেতে ভালোবাসেন? পেঁয়াজও অনেক পছন্দ, বাহ। আলুর চপ অনেক পছন্দ। আমাদের কিন্তু পেঁয়াজ মিক্স আছে। হ্যাঁ, আমি তাহলে জাস্ট ট্রাই আপনি করব। কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি করে এটার সাথে হ্যাঁ মাখিয়ে ফেলে করে তারপর ফেলবো। আপনি বানাবেন। খুবই 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 মজার এটা। কারণ সারাদিন রোজা রেখে না মাদের অনেক কষ্ট কষ্ট হয়ে হয়, যায় আসলে তো তাই। এইরকম যদি সবকিছু রেডিমেড থাকে তখন তাদের জন্য অনেক ভালো ইজি হয়। হয়ে যায়। আমরা সাথে একটু পুদিনা সস দিতে পারি। আর কারি পাতা আমার খুব ভালো লাগার একটা জিনিস, আমার টাবে হয় এটা। হ্যাঁ, বিভিন্ন হার্বসগুলো আমি লাগাতে চেষ্টা করি, সেটা রান্নায় দিলে ভালো লাগে, ভালো সাজাতেও ভালো লাগে। আপু, তৈরি হয়ে গেল আমার কর্ন পাকোড়া। দেখেন আপনার কেমন লেগেছে? আমি তো এখন ট্রাই করতে পারবো না, অবশ্যই ইফতারিতে আমি এটা ট্রাই করব, বাট আমার দেখে এবং স্মেল আমার অনেক ভালো লাগছে এবং আমি Thank শিওর you. এটা খেতেও অনেক মজা হয়েছে। ইনশাআল্লাহ মজা হবে। হ্যাঁ, অবশ্যই Thank আমরা you. একসাথে ইফতারিতে এটা ট্রাই সেটাই, করব। thank you, থ্যাংক আপু। ইউ সো মাচ আপু। থ্যাংকস টু ইউ। অনেক ধন্যবাদ আপনাকে আপু। তা আপনি খালি হাতে যাবেন না, ইফাদের পক্ষ থেকে রয়েছে সুন্দর একটা গিফট, যেটা আপনার চেয়ে বেশি ওজন। এবং ঘরে যেয়ে যখন খুলবেন খুব ভালো লাগবে। একদম, আমার মনে হয় কি বলেছি? আপনি যে যে জিনিসের কথা বলেছেন আমাকে উপকরণ সবকিছু এর মধ্যে আছে, তো আমি এগুলো ট্রাই করব বাসায়। অবশ্যই থ্যাংক ইউ try সো করবেন। মাচ, থ্যাংক Thank ইউ ইফাতকে আমাকে এত সুন্দর একটা গিফট বক্স দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের আয়োজনের রেসিপি? আমি বলবো নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একের ভিতর অধিক, তাই না? তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত কি করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর টিভি দেখতে ভুলবেন না, এবং থাকুন ইফাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।